এখনো ভোরের আলো ফোটেনি আর আমরা রয়েছি পুরী স্টেশনে। আর এই যে আমাদের গাড়ি শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। কেমন লাগে ঠান্ডা? খুব ভালো ঠান্ডা আছে। তো কলকাতার মতনই ঠান্ডা আমরা অনুভব করছি। চলে এসছি পুরী স্টেশনে। এটা পুরী জাংশন স্টেশন। এখান থেকে ভারতের বিভিন্ন স্থানে ট্রেন যায়। অটো বা আমাদের যে ম্যাজিক কার আছে সেটা আমরা ধরে হোটেলের দিকে যাব, সেটাই উঠে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি, সঙ্গে থাকো। এই যে নীলাচলে মহাপ্রভু সমুদ্র সৈকত, পুরীর এক আলাদা ঐতিহ্য আর ভালোবাসা। তো এখানে আসবো না হতে পারে, তো চলে এসছি। আর এই যে আমাদের প্রিয় দোকান। ও কৃষ্ণদা, ভালো আছো? জয় জগন্নাথ। চিনতে পারছো তো? এই যে কৃষ্ণদার দোকান, চা বানাচ্ছে। চলে এসছি, রোববার পর্যন্ত আছি, ভালো করে চা খাওয়াবে। ওই সেকেন্ড টাইম ভিজিট, তাই তো? চলেছে। তো বন্ধুরা, প্রথম দিনের সকালের আমাদের জল খাবার খেতে চলে এসেছি। আমাদের চেনা পরিচিত দোকান, বারবার পুরীতে আসলে এখানেই খাই, নবান্নতে। এদের ভেতরে বড় বড় জায়গা রয়েছে খাওয়ার। দেখো, জল খাবার খেতে এসেছি। তাহলে আমাদের লুচি আর পুরি, এখানে ব্রেকফাস্ট হচ্ছে। এই যে বাচ্চারা খাচ্ছে, আর সঙ্গে রসগোল্লা আছে। এই যে প্লেট দেখতে পাচ্ছি, এখানে 5 পিস করে পুরি রয়েছে, লুচি আর আলু মটরের তরকারি, 30 টাকা। তো আমরা এখন খাবো। তো বন্ধুরা, আমি এখন রয়েছি আমাদের হোটেল রানী রেসিডেন্সিতে। আর এটা একদম ট্যাস্কি বাড়ি, যারা চিনে থাকো, ট্যাস্কি বাড়ির পাশেই অবস্থিত। দারুণ অ্যাটমসফিয়ার, দারুণ ইন্টেরিয়ার। তোমাদেরকে দেখিয়ে দিই ঘুরিয়ে আমাদের এই হোটেলটা। এই যে দূরের রাস্তাটা দেখতে পাচ্ছ, এর পাশেই রয়েছে ট্যাস্কি বাড়ি। ওই সোজা রাস্তা দিয়ে তোমাদেরকে সোজা চলে আসতে হবে। আর এই যে এখানে রয়েছে ড্যাফোডিল নার্সারি স্কুল বাচ্চাদের, গৌরবাদ সাথী রোড যেটাকে বলি আমরা, দিয়েই সামনে রয়েছে এই রানী রেসিডেন্সি, দেখতেই পাচ্ছ। আর এদের সামনের ইন্টেরিয়ারটা দেখাই। ভেতরে কিন্তু অনেকটা বড় পার্কিং লট রয়েছে, পার্কিং স্পেস, এখানে গাড়ি রাখা যায়। আর এখানে বাচ্চাদের জন্য চিলড্রেন্স পার্ক রয়েছে, দেখতে পাচ্ছ। আর তোমরা যারা আসবে গাড়ি নিয়ে, তাদের জন্য কিন্তু অনেকটা স্পেস পাবে এই জায়গাটাতে। তো চলো তোমাদেরকে একটু ভেতরটা দেখাই। জয় জগন্নাথ মহাপ্রভু। এখানে মহাপ্রভু জগন্নাথ দেবের ছবি রয়েছে। আর এটা হচ্ছে রানীর রেসিডেন্সির রিসেপশন। অনেক সুন্দর রিসেপশনটা, তোমাদেরকে দেখাই। এই ছোট এখন গিয়ে দেখছে কি কি লেখা রয়েছে ওয়ার্ডগুলো। হ্যাঁ, তা সামনে ক্রিসমাস ছিল বলে ক্রিসমাস ট্রি সাজিয়েছে। দেখো, দারুণ লাগছে ক্রিসমাস ট্রিটা। আর এখান থেকে তোমরা আমাদের পুরীর যে সাইট সিন রয়েছে সেগুলো ঘুরে নিতে পারো। এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে হবে, যে যে সাইডেরা ঘুরতে নিয়ে যায়। এবার চলে আসো, ভেতর দিকটা দেখাই। এখানটাতে তোমরা বিকেলবেলাতে চা খেতে পারো, বসে আড্ডা দিতে পারো। দারুণ লাগছে কিন্তু জায়গাটা। ওই যে বসে আছে সেলিব্রিটি, বসে আছে, এই যে মাম। আর এই যে দেখাচ্ছি, দেখো, এর পুরো চত্বরটাই হচ্ছে এদের রুমসগুলো রয়েছে চারদিক দিয়ে। এই দিকের যে রুমগুলোতে রাস্তার দিকে, সেগুলোতে রয়েছে ব্যালকনি স্পেস, রয়েছে ডিলাক্স রুম। কর্নারের যে রুমগুলো আছে প্রত্যেকটা বাড়ির, সেগুলোতে কিন্তু এদের বড় বড় রুম রয়েছে। আর সিসিটিভি ক্যামেরা রয়েছে। আর ওই ওপরটাতে
ক্যান্টিন রয়েছে খাওয়া দাওয়ার। তোমাদেরকে ওপরটাও ঘুরিয়ে দেখাবো পরে, আপাতত নিচের অংশটা তোমাদেরকে দেখালাম। আমরা এখানে মোট 4টে ঘর নিয়েছি, আর 4টে ঘরের কত কি ভাড়া সবকিছু তোমাদেরকে ডিটেলস দেবো। এখানে এত সুন্দর বসার জায়গা, দারুণ লাগছে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি, দেখতেই পাচ্ছ। আর বলে রাখি, এখানে আমরা 1400 টাকা করে রুমগুলো নিয়েছি। এগুলো ডিলাক্স রুম আছে। তোমরা যারা আসতে চাও অবশ্যই আমি স্ক্রিনে ডেসক্রিপশানে এদের ফোন নাম্বার দিয়ে দেবো, সেখান থেকেই তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো কলকাতা থেকে। আর আমি এটুকু বলবো যে এই বাজেটের মধ্যে যথেষ্ট সুন্দর রুম এবং পরিষেবাও যথেষ্ট ভালো। বন্ধুরা, আমরা এখন সমুদ্র স্নানে যাচ্ছি, এই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে। আর বাঙালি মানেই তো পুরীর প্রতি সমুদ্রের আর জগন্নাথের একটা আলাদা টান রয়েছে আমাদের। তো চলো সমুদ্র স্নানের কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করব, আর সমুদ্রের অপূর্ব রূপ তোমাদের সাথে শেয়ার করবো। গাইস দেখো, আমরা চলে এসেছি পুরীর সমুদ্রে, আর এই দেখো অসাধারণ লাগছে, অসাধারণ, কত বিশাল বিশাল ঢেউ আসছে। ও মাই গড, এটাই আনন্দ, এটাই আনন্দ, এটাই হচ্ছে পুরীর অরিজিনাল সমুদ্র সৈকতের আনন্দ, তাই তো? একদম। উপভোগ করছি, তোমাদেরকে উপভোগ করাচ্ছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। সমুদ্র স্নান হয়ে গেছে, এবার আমাদের ভোজনের পালা। আর ভোজন রসিক বাঙালি পুরীতে এলে 13 পার্বণ হোটেলটাকেই বেছে নেয়, কারণ এখানকার খাবার দাবার অতুলনীয়। 13 পার্বণে আজকে ভুরিভোজ সারবো, তোমাদের সাথে সেটা শেয়ার করবো। এই যে 13 পার্বণ বাঙালি রেস্টুরেন্ট, ইন্ডিয়ান, চাইনিজ, তান্দুর সব আইটেমই পাওয়া যায় এখানে। এসো বসো আহারে। ঘড়ির কাঁটায় এখন বাজে 2:45 কাছাকাছি। লাঞ্চ করতে যাচ্ছি, কারণ খুব ভিড়। দেখো ভেতরে অ্যাটমসফিয়ারটা দেখতে পাচ্ছ, একটা খুব সুন্দর বড় অ্যাকোয়ারিয়াম। এই যে কত লোক দেখো, এখনো ওয়েটিং করে আছে। আর আমাদের টোটাল 11 জন বসবো। তো ওই দিকে যে একটা সিট আছে, দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে, ওইদিকে একটা সিট রয়েছে, সেটা খিদে পেয়ে গেছে প্রচন্ড, যাচ্ছি, চলো। খিদে পেয়ে গেছে, খিদে পেয়েছে, আচ্ছা যাচ্ছি আমরা। এই দেখো 13 পার্বণের এখানে একটা খুব সুন্দর কোনারক টেম্পলের মতন স্ট্যাচু আছে, চলো। ভাত নিয়েছি, ডাল আছে, শুক্তো, আলু ভাজা, আর একটা তরকারি আসছে, পোস্ত আসছে, পোস্ত আছে, আলু পোস্ত। আর আমাদের কাতলা মাছ আছে, সেটাও তোমাদেরকে শেয়ার করবো। এখন আমরা 13 পার্বণে রয়েছি, আর 13 পার্বণে আজকে দুপুরের ভুরিভোজ। আমাদের সঙ্গে রয়েছে ভাত, গরম গরম ঝুরঝুরে ভাত করেছে, দারুণ, ভালো হয়েছে। কাতলা মাছটা চলে এসছে, মোটামুটি অ্যাভারেজ সাইজ। আর ওদের চিকেন আছে ওই আগে। এই গরু বাচ্চাটা দৌড়াচ্ছে না, ছোটর মতন। কিছু কিছু এমনি আছে, যে এই সাদাটা যেরকম এমনি, ওই একটা এমনি। ঘুম পাচ্ছে? হ্যাঁ। জগন্নাথ, শঙ্খ চক্র গদা পদ্ম জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভক্তদের। আমরা এখন রয়েছি গুপ্ত বৃন্দাবন পুরীর। এটা একটা আলাদা অপূর্ব জায়গা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমরা এখন গ্র্যান্ড রোডে রয়েছি পুরীর,
আর এই রাস্তাতেই মহাপ্রভু রথে বিরাজমান হয়ে গুন্ডিচা মন্দিরের দিকে যায়। আমার পেছন দিকের রাস্তাটা সোজা চলে গেছে গুন্ডিচা মন্দিরের দিকে, আর আমরা যাচ্ছি মহাপ্রভুকে দর্শন করতে আজকে আমাদের প্রথম দিনে। শ্রীমন্দিরের চূড়া আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, এই যে রাস্তা। জয় জগন্নাথ। গাইস দেখতেই পাচ্ছ আমাদের ঘরের ইন্টেরিয়ারটা, এরকম ইন্টেরিয়ার আমরা করব আমাদের। তো এখানেই আমাদের দেখিয়ে দিই তোমাদেরকে। ঘুম থেকে উঠলে চোখ দুটো ডুলু ডুলু করছে, লাল লাল।